হ্যাঁ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক এগেন। আজকে আবার চলে এসেছি ক্লাস 10 এর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ অঙ্ক নিয়ে। আগের ভিডিওতে আমরা কি করেছিলাম, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বেসিক কনসেপ্ট সহ এক দাগ থেকে 4 দাগ পর্যন্ত অঙ্ক সম্পূর্ণ সমাধান করেছিলাম। এই ভিডিওতে আমরা কি করব, 5 দাগ থেকে অঙ্কগুলো শুরু করব। তো আগের ভিডিওটা আগে দেখে আসো, না হলে এই ভিডিওর কিছুই বুঝতে পারবে না। তাহলে আগের ভিডিওতে দেখতে হলে তোমরা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেই লিংকে ক্লিক করে তোমরা আগের ভিডিওটা আগে দেখে এসো, না হলে কিন্তু এই ভিডিও কিছু বুঝতে পারবে না। তাহলে চলো 5 দাগের অঙ্কটা থেকে শুরু করা যাক আজকের খেলা। তাহলে দেখো, 5 দাগের অঙ্কে বলেছে যে নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। 5 দাগের একের অঙ্কটা কি বলেছে, বলেছে 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। ঠিক আছে, মানে কিরকম একটা ঘোরালো পেঁচাল ব্যাপার একটা। ঠিক আছে, সেটা কোনো ব্যাপার না, সহজ অঙ্ক আছে, যখন দেখিয়ে দেবো তখন তোমাদের কাছে জলের মতো সোজা হয়ে যাবে। ঠিক আছে, চলো তাহলে প্রথমে 5 দাগের 1 থেকে শুরু করি। তাহলে দেখো, অঙ্কই কি বলেছিল যে 42কে দুটি অংশে বিভক্ত করতে বলছে। ঠিক আছে, 42কে দুটি অংশে বিভক্ত করতে বলছে। দেখো, এই 42টাকে দুটো অংশে বিভক্ত করতে বলছে। ঠিক আছে, ধরো এই একটা অংশ, একটি অংশ, আর এইটা হচ্ছে অপর অংশ, এটা অপর অংশ। ঠিক আছে, দেখো তাহলে তোমাকে এই অঙ্কটা করতে গেলে আগে তো আমি এই অংশগুলো তো আমি জানি না, এই অংশগুলো একটু ধরে নিতে হবে। মানে এই দুটোর মধ্যে একটা অংশ তোমাকে ধরে নিতে হবে। তার মানে সব অঙ্কে আমরা কি করি, এই যে একটি অংশ এটা প্রথমে ধরে নিই। তো এই অঙ্কে কি করব, অপর অংশটাকে প্রথমে ধরবো। দেখো 5 দাগের 1, দেখো ধরি অপর অংশ। কেন স্যার অপর অংশটাই কেন প্রথমে ধরবো? দেখো কিরকম, ওই রকম ভাবে আমাদের অঙ্কটা সাজানো আছে, দেখে বুঝতে হয়। অঙ্কতে সব বলা থাকে, সেটা দেখে বুঝতে হয়। দেখো প্রথম হচ্ছে অপর অংশ সমান সমান আমি এক্স ধরি। দেখো বলছে অপর অংশ মানে একটি অংশ অপর অংশের বর্গের সমান। তাহলে আমি এখানে অপর অংশ ধরেছি কি এক্স, আমি লিখলাম এক্স। এক্সটা কি অপর অংশ। এই যে একটি অংশ না, এই অপর অংশটা কোনটা, এক্স। অপর অংশটা কি এক্স। এই অপর অংশের বর্গের সমান, তার মানে বর্গ। এই যে অপর অংশটা আছে, এই অপর অংশটা এখানে লিখলাম, লিখে এই যে বর্গ করলাম। তার মানে হচ্ছে এই যে একটি অংশ, তো এই অপর অংশটা কি এক্স, এই অপর অংশের বর্গের সমান একটি অংশ। দেখো তোমাদের বইতে তাই লেখা আছে, তাই তো। তাহলে একটি অংশ এই অপর অংশের, আমি ধরে নিয়েছি কি অপর অংশ হচ্ছে এক্স, এই অপর অংশের বর্গের সমান। ঠিক আছে, তাহলে অঙ্কতে এরকমই বলেছে। তার মানে হচ্ছে 42কে আমরা দুটো ভাগে বিভক্ত করছি। তো তাহলে দুটো ভাগে বিভক্ত করছি, তার মানে এই দুটো মিলিয়েই হবে 42। বোঝা গেল, এই দুটো মিলিয়েই হচ্ছে কিন্তু 42। তাহলে এই দুটো মিলিয়েই হচ্ছে কি 42, তার মানে যোগ হচ্ছে, এই দুটো মিলিয়েই তো হচ্ছে 42। ঠিক আছে, তাহলে একটি অংশ কি, এই যে একটি অংশ কি পেয়েছি, একটি অংশ সমান সমান কি আমি পেয়েছি কি, হ্যাঁ বলো, এই যে এক্স স্কোয়ার, আমি এক্স স্কোয়ার লিখছি। ঠিক আছে, এইবারে লেখো শর্তানুসারে কি বলেছিল, বলেছে যে এই 42কে দুটো অংশে বিভক্ত করতে, এই 42টাকে দুটো অংশে বিভক্ত করতে বলেছে। বলছে একটি অংশ অপর অংশের বর্গের সমান হয়, তাহলে এই দুটো মিলিয়েই হচ্ছে 42। দেখো এই দুটো মিলিয়েই হচ্ছে কিন্তু 42। বুঝতে পারলে? এইবার তোমাকে এটাকে কি করতে হবে, সমাধান করতে হবে। এখানে কি বলেছিল, জাস্ট তোমাকে
অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আকারে নিয়ে আসলেই হয়ে যাবে, ঠিক আছে। ওটা এবারে তোমাকে বলিনি যে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটাকে ভেঙে এক্স ইজিক্যাল টু মানে এক্স এর বীজ বার করি, এরকম তো বলিনি। শুধু বলেছে কি দ্বিঘাত সমীকরণ, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে নিয়ে আসতে, ঠিক আছে। তাহলে এটাকে আমি কি সমাধান করব? দেখো সমাধান করলে হবে, দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স যেরকম আছে থাকবে, শুধু তোমাকে কি করতে হয়, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কি, এই যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু জিরো। তার মানে এই দিকটাই জিরো করতে হবে, তাহলে এই দিকটাই জিরো, তার মানে কি এই 42টা প্লাস 42 সমান চিহ্নের বাঁ দিকে নিয়ে চলে আসবো, মাইনাস 42 হয়ে যাবে ইজিক্যাল টু জিরো, ঠিক আছে। তাহলে দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, তাহলে এই আকারে পরিণত হলো কি না দেখো তো, আমি এখানটায় লিখছি, দেখো তো এই এই আকারে পরিণত হয়েছে কি, তো দেখো এই যে মাইনাস 42 ইকুয়াল টু 0, দেখো তাহলে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 1, এক্স এর সহগ হচ্ছে 1, সি মানে হচ্ছে এখানে 42। তাহলে এই যে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ হয়ে গেল, তাহলে এইটাই হয়ে যাবে আমাদের কি অ্যান্সার, ঠিক আছে। এবার দেখো 5 দাগের 2 এর অঙ্কটা কি বলেছে দেখা যায়, ঠিক আছে। দেখো 5 দাগের 2 এর অঙ্কটা বলেছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143, ঠিক আছে। ক্রমিক সংখ্যা মানে হচ্ছে পর পর, ক্রমিক সংখ্যা মানে পর পর, তার মানে হচ্ছে তোমার 1 2 3 4, এই পর পর সংখ্যাগুলোকে বলা হয় কি, এই পর পর সংখ্যাগুলোকেই বলা হয় ক্রমিক সংখ্যা, এই পর পর সংখ্যাগুলোকেই বলা হয় ক্রমিক সংখ্যা, ঠিক আছে। এইবারে কথাটা আসছে কি, এইবারে দেখো প্রশ্নে কি বলেছে, বলেছে ধনাত্মক সংখ্যা, তাহলে এইগুলো হচ্ছে ধনাত্মক সংখ্যা, এইগুলো কি, এইগুলো হচ্ছে কি ধনাত্মক সংখ্যা, এগুলো হচ্ছে ধনাত্মক সংখ্যা, ঠিক আছে। আর ঋণাত্মক সংখ্যাগুলো জানো তো যে মাইনাস দিয়ে হয়, -1 -2 এগুলো ঋণাত্মক সংখ্যা, ঠিক আছে। এবার দেখো তোমাকে বলেছে অযুগ্ম সংখ্যা, অযুগ্ম সংখ্যা মানে কি, দেখো যুগ্ম সংখ্যা মানে হচ্ছে জোড় সংখ্যা, আর অযুগ্ম মানে হচ্ছে বিজোড় সংখ্যা, ঠিক আছে। তাহলে অযুগ্ম সংখ্যা বা জোড় সংখ্যা কিরকম করে আসে, দেখো তুমি একটা ধরো অযুগ্ম সংখ্যা, আমি বলছি অযুগ্ম সংখ্যা এখানে যেহেতু বলেছে, তো তাহলে আমি অযুগ্ম সংখ্যা হিসাব করছি। দেখো দেখো কোনো জোড় সংখ্যার সঙ্গে, কোনো জোড় সংখ্যার সঙ্গে, দেখো অযুগ্ম সংখ্যা বা বিজোড় সংখ্যা তুমি বলো যে বিজোড় সংখ্যাগুলো কোনগুলো, তুমি বলবে স্যার যে 3 মানে 1 3 5 7 9 11 13 15, এগুলো হচ্ছে অযুগ্ম সংখ্যা বা বিজোড় সংখ্যা। তাহলে দেখো কোনো জোড় সংখ্যার সঙ্গে, ভালো করে দেখো এবার এটা, যে কোনো জোড় সংখ্যার সঙ্গে যখন আমরা 1 যোগ করব তখন আসছে একটা বিজোড় সংখ্যা, যখন আবার কোনো জোড় সংখ্যার সঙ্গে 1 বিয়োগ করব তখনও আসছে একটা বিজোড় সংখ্যা। তার মানে এখানে বোঝা গেল যে যোগ আর বিয়োগের ব্যাপার, মানে কোন হচ্ছে জোড় সংখ্যার সঙ্গে যদি 1 যোগ করি তাহলে হয়ে যায় বিজোড় সংখ্যা, আর কোনো জোড় সংখ্যার সঙ্গে যদি 1 মানে কোনো জোড় সংখ্যার সঙ্গে যোগ বা বিয়োগ, কোনো জোড় সংখ্যার সঙ্গে 1 যোগ বা বিয়োগ করলে চলে আসছে কি একটা বিজোড় বা অযুগ্ম সংখ্যা, ঠিক আছে। প্রথমে আমরা জানবো, প্রথমে আমরা কি করব, সংখ্যাটা ধরে নেব, যে সংখ্যাটা কি। দেখো প্রথম হচ্ছে ধরি, ধরি আগে আমি সংখ্যাটা ধরে নিই, যে ধরি সংখ্যাটি হলো, সংখ্যাটি হলো, সংখ্যাটি হলো x, সংখ্যাটি আমরা কি ধরে নিয়েছি বলো, x। এইবারে দেখো আমরা কি করছি, জোড় সংখ্যার সাথে 1 যোগ করছি, তাহলে হয়ে যাচ্ছে একটা বিজোড় সংখ্যা, আবার জোড় সংখ্যার সঙ্গে 1 বিয়োগ করছি, সেটা হয়ে যাচ্ছে একটা অযুগ্ম বা বিজোড় সংখ্যা। তার মানে হচ্ছে এই দেখো আমি কি করব, একটা জোড় সংখ্যা সঙ্গে 1 বিয়োগ করছি, কি করছি 1 বিয়োগ করছি, তবেই কিন্তু আসছে একটা বিজোড় সংখ্যা। তার মানে আমি এখানে সংখ্যাটি কি ধরেছি x, তার মানে আমি এই 2 এর সাথে একটা x ধরে নেব -1, কি ধরে নিলাম -1, তাহলে 2x -1, এইটা হয়ে গেল একটা অযুগ্ম বা বিজোড় সংখ্যা। আর একটা কি ধরবো, তাহলে আমি দেখো আর একটা কি ধরে দিচ্ছি, দেখো
যে আরেকটা কি, আরেকটা হচ্ছে আরেকটা জোড় সংখ্যার সঙ্গে একবার জোড় সংখ্যার সাথে এক বিয়োগ করছি, এই দেখো তবে আসছে বিজোড় সংখ্যা, আর একবার জোড় সংখ্যার সঙ্গে এক যোগ করব। কি করব? এক যোগ করব। তার মানে সংখ্যা দুটো কি দাঁড়ালো? সংখ্যা দুটো কি দাঁড়ালো? সংখ্যা দুটো দাঁড়ালো হচ্ছে 2x - 1 আর 2x + 1। ঠিক আছে, এটা তোমাদের বইতে কি বলেছিল যে ওই দুটো সংখ্যার কি গুণফল। তাহলে আমি লিখব যে শর্তানুসারে ঠিক আছে, শর্তানুসারে দেখো প্রথম আমরা কি সংখ্যা পেয়েছি? প্রথমে আমরা কিন্তু সংখ্যা পেয়েছি যে 2x - 1। ঠিক আছে, আবার কি সংখ্যা পেয়েছি? আবার পেয়েছি 2x + 1। এই দুটো সংখ্যার কি বলেছিল? গুণফল। তার মানে এই দুটো সংখ্যার গুণফল তোমাকে বলা হলো যে 5 আর 3-এর গুণফল কত। তাহলে তুমি কি করবে? 5 আর 3-এর মধ্যে 5 আর 3-এর মাঝখানে কি গুণ চিহ্ন বসাবে। গুণ চিহ্ন বসিয়ে এই দুটোকে গুণ করে যেটা উত্তর বেরোবে সেটা পাশে লিখবে, তাই তো? তাহলে এখানে সমান চিহ্নের পাশে আমি লিখছি যে কত 143। কত? 143। তাহলে 143টা কি? দুটো ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। এই পর্যন্ত ক্লিয়ার তো? বুঝতে পেরেছো তো? তাহলে এই দুটো ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা কিন্তু এদের গুণফল বলেছিল 143। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের সমীকরণটাকে সাজানো। এবার আমরা কি করব? সমাধান। দেখো কি হবে, কি হবে? দেখো এখানেও আছে 2x - 1, এখানে আছে 2x + 1। তাহলে দেখো এখানে যেই সমীকরণটা আছে এখানেও সেই একই সমীকরণ আছে, শুধু কি হয়েছে দুটো গুণাকারে আছে, শুধু কি হয়েছে মাঝখানের চিহ্নগুলো পাল্টে গিয়েছে। ঠিক আছে, মাঝখানের চিহ্নগুলো পাল্টে গেছে। তাহলে এইটা একটা সূত্রর মতো লাগছে। কিরকম সূত্র মতো লাগছে বলো তো? এই দেখো তোমরা জানবে যে a² - b² এর সূত্র কি বলো তো? দেখো a + b * a - b, এইটা হচ্ছে তো সূত্র। তাহলে দেখো একবার এই দুটো সমীকরণ একবার মাইনাসে আছে, আবার গুণ দিয়ে একবার প্লাসে আছে। তাহলে আমি কি করব? এই সূত্রটার মতোই আমি লিখতে পারি। তাহলে এই সূত্রটার মতোই লিখে দাও। দেখো প্রথম হচ্ছে এইটা হচ্ছে a ধরো আর এইটাকে তুমি b ধরো। ঠিক আছে, তাহলে করো। দেখো এটাকে a ধরেছি, তার মানে এই পুরোটাকে আমি a² - b² লিখতে পারি। তাহলে আমি এখানে লিখবো, দেখো এইটাকে a ধরেছি তার মানে 2x, মানে এটা a স্কয়ার, দেখো মাইনাস মাইনাস এই 1টাকে আমি কি ধরেছি? b ধরেছি। তাহলে b এর মাথায় স্কয়ার হয়ে গেল। এত পর্যন্ত ক্লিয়ার? ঠিক আছে, ইজিক্যাল টু হচ্ছে 143। ঠিক আছে, এবার দেখো ব্র্যাকেট তুলে দাও। দেখো এই স্কোয়ারটা 2 এর মাথায়ও আছে, এই স্কোয়ারটা কিন্তু x এর মাথায়ও আছে। তাহলে এই স্কোয়ারটা 2 এর মাথায় আছে, তার মানে 2 এর স্কোয়ার মানে হচ্ছে কি 4। এই স্কোয়ারটা x এর মাথায় চলে এলে কি হয়ে যাবে? x² মাইনাস এখানে কত আছে? 1 এর স্কোয়ার মানে কত? 1। তাহলে আমি লিখবো 1 ইজিক্যাল টু কত? 143। ঠিক আছে, ax² + bx + c = 0। তার মানে এই দ্বিঘাত সমীকরণের আকারে নিয়ে আসতে হবে। তাহলে দেখো তার মানে এইখানে তোমাকে কি করতে হবে? 0 করতে হবে। তাহলে দেখো 4x² যেরকম আছে থাকলো, -1 যেরকম আছে থাকলো, শুধু এই 143টা প্লাস 143 এটা এই দিকে নিয়ে চলে আসবো। তাহলে হয়ে যাবে কি -143 = 0। এত পর্যন্ত ক্লিয়ার? এইবারে দেখো 4x² যেরকম আছে থাকলো। ঠিক আছে, এই দেখো -1 আর -143 কি হবে? এই দুটো যোগ হয়ে যাবে। যেহেতু এই ধ্রুবক দুটোর সামনের চিহ্ন কিন্তু এক, তার মানে তুমি প্রথমে বন্ধুর কাছ থেকে 143 টাকা ধার নিয়েছিলে, তারপরে আবার তুমি 1 টাকা ধার নিয়েছো। তাহলে মোট কত টাকা ধার নিলে?
143 আর 1 144, তাহলে -144 বোঝাতে পেরেছি। ঠিক আছে, তাহলে ইজিক্যাল টু কি 0। আচ্ছা, এইখানে জায়গা নেই ওই জন্য এখানে করছি। চলো এবার দেখো 4x² -144 আছে, তাহলে আমি কি করব, এই দুটো থেকে না একটা জিনিসকে কমন নিয়ে নেবো, মানে একটা সংখ্যাকে কমন নিয়ে নেবো, একটা সংখ্যাকে কি করব, কমন নিয়ে নেবো। তার মানে হচ্ছে এই কমন নেওয়া মানে কি, ভাগ করা। ঠিক আছে, তার মানে একে, মানে এই সংখ্যাটার মধ্যে, এই সমীকরণটার মধ্যে যেই সংখ্যাটা আছে, এই এই সংখ্যাটার মধ্যেও ওই একই সংখ্যা আছে। ঠিক আছে, দেখো প্রথমে দেখো আমি এই পুরোটাকে না 4 দিয়ে ভাগ করে দিচ্ছি। কি দিয়ে? 4 দিয়ে। তার মানে এখান থেকে 4কে টেনে নিচ্ছি আমি, এখান থেকে বাইরে, এখান থেকে বাইরে 4কে টেনে নিলাম, মানে 4কে টেনে নিলাম। তাহলে ভেতরে কি থাকছে, এর মধ্যে x² আছে, x² লিখছি। এইবারে দেখো মাইনাস আছে, মাইনাস লিখছি। 144 থেকে আমি 4কে টেনে নেব, তার মানে হচ্ছে 144কে 4 দিয়ে ভাগ করে দেবো। 144কে যদি 4 দিয়ে ভাগ করা, দেখো তো কত হয়। এই দেখো 4 3 12। ঠিক আছে, এবার 2 নামলো, 4 থেকে 2 বিয়োগ করে 2। এবারে 6 আছে, এই সরি 4 আছে। এবার দেখো 4 6 24। ঠিক আছে, হয়ে গেল। তাহলে এখান থেকে আমি যদি 4কে টেনে নিই, মানে 4 দিয়ে ভাগ করে দিই, তাহলে কি পড়ে থাকছে 36। তাহলে আমি লিখবো কি 36 ইজিক্যাল টু, দেখো এইদিকে কত ছিল, 0 ছিল। বুঝতে পারলে? বুঝতে পারলে? হ্যাঁ না না? ঠিক আছে, বুঝতে পারলে? এইবারে দেখো তোমাকে কি করতে হবে, এই 4টা কিন্তু এইদিকে থাকবে না, এই 4টা কিন্তু ধ্রুবক, এখানে কোনো মতেই থাকবে না। তার মানে এই 4টা এই পুরোটার সাথে গুণ আকারে আছে, তো 4টা সমান চিহ্নের এই দিকে চলে আসবে, শূন্যর সাথে ভাগ আকারে হয়ে যাবে। তাহলে আমি কি লিখবো, দেখো x² -36 ইজিক্যাল টু, এই 0-র সাথে কি হয়ে যাবে, 4 ভাগ আকারে হয়ে যাবে। এবার দেখো শূন্যর সঙ্গে কোনো জিনিস গুণ বা ভাগ করলে উত্তর কিন্তু শূন্যই হয়। ঠিক আছে, তাহলে আমি কি করব, দেখো x² -36 যেরকম আছে থাকলো, 0-র সঙ্গে 4 ভাগ করা হচ্ছে, ডিভাইড করা হচ্ছে, তাহলে কি হবে, শূন্যই হয়ে যাবে। তাহলে এই দেখো x² -36 ইজিক্যাল টু 0, এই যে এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হলো কিনা। এই যে সর্বোচ্চ পাওয়ার 2 আছে। ঠিক আছে, তাহলে এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হয়ে গেল। তাহলে এইটাই হয়ে গেল আমাদের অ্যানসার। ঠিক আছে, তাহলে 5-এর দাগের 3-এর অঙ্কটা দেখি কিরকম হয়। দেখো 5-এর দাগের 3-এরটা কি বলেছিল, দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। ঠিক আছে, তাহলে অঙ্কটা কিরকম হবে, দেখো প্রথম হচ্ছে দুটি ক্রমিক সংখ্যা। আচ্ছা আমি একটু আগেই বললাম, যে আগের অঙ্কটাই বললাম যে ক্রমিক সংখ্যা মানে কি, ক্রমিক সংখ্যা মানে হচ্ছে পরপর সংখ্যাকে ক্রমিক সংখ্যা বলে। তার মানে হচ্ছে দেখো আমি বলছি যে 1 2 3, এইগুলো কি, এইগুলো হচ্ছে ক্রমিক সংখ্যা, তাই না? একটু আগে আমরা অঙ্কটা করলাম যে ক্রমিক সংখ্যা হচ্ছে এরকম করে আমাদের পরপর সংখ্যাকে ক্রমিক সংখ্যা বলা হয়, তাই? ঠিক আছে, এইবারে এই ক্রমিক সংখ্যাটা আসছে কিরকম করে, পরপর করে। দেখো প্রথম হচ্ছে, দেখো 1, 1-এর সাথে কিন্তু 1 যোগ করে তবেই আসছে 2। ঠিক আছে, এই যে 2, 2-এর সাথে 1 যোগ করে তবেই কিন্তু আসছে 3। এই যে 3, এই 3-এর সাথে 1 যোগ করলে তবে আসছে 4। তার মানে এই পরপর যে ক্রমিক সংখ্যাগুলো আসছে, ক্রমিক সংখ্যা মানে কি, পরপর সংখ্যা কিরকম ভাবে আসছে, এই যে প্রত্যেকটা সংখ্যার সঙ্গে, মানে যেটা 1 + 1 মানে হচ্ছে দুইটা কিরকম করে এলো, 1-এর পরে 2 আমরা জানি, তো 1-এর পরে 2টা কিরকম করে এলো, 1-এর সাথে 1 যোগ করেছি তবে হবে 2, তবে হয়েছে 2। এবার 3টা কিরকম করে এলো না, 2-এর সাথে এবার 1 যোগ করেছি। ঠিক আছে, তা এই রকম করে আসে ক্রমিক সংখ্যা। দেখো এখানে সংখ্যাটা কত সেটা তো আমি জানি না, সেই জন্য আমরা ধরে নিচ্ছি যে সংখ্যাটি হলো x, ধরি সংখ্যাটি হলো কি বলতো, x। ঠিক আছে, তাহলে আমরা যদি সংখ্যাটা x ধরি,
আমরা যদি সংখ্যাটা এক্স ধরি, তার মানে ক্রমিক সংখ্যা মানে হচ্ছে পর পর। তাহলে তোমাকে প্রশ্ন তো কি বলেছিল বলো তো, বলেছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি, ঠিক আছে, বর্গ মানে হচ্ছে স্কোয়ার, তাদের সমষ্টি। সমষ্টি কথার মানে কি? সমষ্টি কথার মানে যারা জানো না, দেখো প্রথম হচ্ছে দেখো সমষ্টি কথার মানে কি। সমষ্টি, সমষ্টি কথার মানে হচ্ছে যোগফল। কি সমষ্টি কথার মানে? যোগফল, যোগফল। এই দেখো সমষ্টি কথার মানে হচ্ছে যোগফল, ঠিক আছে, দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি। তাহলে একটা সংখ্যা যদি হয় এক্স, একটা সংখ্যা যদি হয় 1, দ্বিতীয় সংখ্যাটা দুইটা আসছে কি করে? 1 এর সাথে 1 যোগ করে। তাহলে একটা সংখ্যা যদি হয় এক্স, এক্স এর পরের সংখ্যাটা আসবে কি করে বলো তো? এক্স এর সঙ্গে 1 যোগ করবে, 1 যোগ করবে। তাহলে এইটা হয়ে গেল পরের সংখ্যাটা। এইবারে দেখো অঙ্কে যেটা বলেছিল সেটা আমরা এবারে লিখবো। দেখো শর্তানুসারে, শর্তানুসারে দেখো প্রথমে কি সমান চিহ্নের এই দিকে আমরা কি লিখবো বলো? 313 লিখবো। কি লিখবো? 313 লিখলাম, ঠিক আছে। দুটি ক্রমিক সংখ্যা, তাহলে একটা ক্রমিক সংখ্যা হচ্ছে এইটা, দ্বিতীয় ক্রমিক সংখ্যা কোনটা? এইটা, এইটা। এদের কি বলেছিল? বর্গ করতে বলেছিল। দেখো এদের কি করতে বলেছিল? বর্গ। আমরা করলাম বর্গ, ধাপে ধাপে বোঝো। এই দুটোর বর্গ বলেছে, এই দুটো বর্গের সমষ্টি। সমষ্টি মানে কি? এই দুটো বর্গের সমষ্টি মানে হচ্ছে যোগফল, যোগফল, যোগ। সমষ্টির সমষ্টি বলেছিল কি? 313। তার মানে তোমাকে বলেছে যে 5 আর 3 এর সমষ্টি কত? তুমি বলবে 5 আর 3 এর সমষ্টি হচ্ছে 8। তাহলে ওই রকম এই দুটো ক্রমিক সংখ্যার বর্গের, এই যে বর্গ, বর্গের সমষ্টি হচ্ছে কত? 313, ঠিক আছে। তাহলে আমাদের সমীকরণটা সাজানো হয়ে গেছে। এবার আমরা কি করব? সমাধান করব। দেখো প্রথম হচ্ছে এই ব্র্যাকেটটাকে তুলবো। তাহলে x এর ব্র্যাকেটটা তুললে হয়ে যাবে x স্কয়ার প্লাস, এবারে দেখো এইটা একটু চেনা চেনা মনে হচ্ছে, কিরকম বলো তো? দেখো x প্লাস 1, আমি এটাকে a ধরবো আর এইটাকে না, এইটাকে b ধরবো। তাহলে দেখো a প্লাস b তার হোল স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র বলো কি? a প্লাস b হোল স্কয়ারের সূত্র বলো কি? বলবে কেন স্যার প্রথমে a স্কয়ার দিন, তারপরে প্লাস, তারপর 2ab দিন, তারপর হচ্ছে b প্লাস b স্কয়ার দিয়ে দিন। এই হয়ে গেল a প্লাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে এই সূত্র আকারে আমরা কি করব? এইটা সাজাবো। তাহলে দেখো x টা হলো কি? a, তাহলে আমি a স্কয়ার প্লাস 2 ইনটু a মানে হচ্ছে x, ইনটু b মানে হচ্ছে 1, হয়ে গেল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, হয়ে গেল b স্কয়ার, ব্র্যাকেট বন্ধ, ইজ ইকুয়াল টু কত? 313। এইবারে দেখো পরের লাইনে কি হচ্ছে। দেখো x স্কয়ার যেরকম আছে থাকছে, থেকে এবারে প্লাস, এবারে এই ব্র্যাকেটটা তোলো, তাহলে হয়ে যাবে কি? x স্কয়ার প্লাস 2 এর সাথে x গুণ আকারে আছে, 1 গুণ আকারে আছে, তাহলে হবে কি? 2x, 1 কে 2x হয়ে গেল, প্লাস 1 যেরকম আছে, দেখো 1 এর স্কয়ার মানে কি? 1, ইজ ইকুয়াল টু কত? 313, হয়ে গেল। এইবারে দেখো কি হচ্ছে। দেখো এখানে একটা x স্কয়ার আছে প্লাস x স্কয়ার, এখানেও একটা প্লাস x স্কয়ার আছে, তার মানে এই দুটো x স্কয়ারকে যোগ করে দিতে হবে। তাহলে একটা x স্কয়ার, দুটো x স্কয়ার হয়ে গেল কি? দুটো x স্কয়ার প্লাস, এবার দেখো 2x যেরকম আছে থাকলো, প্লাস 1 যেরকম আছে থাকলো, 313। এ তো এইদিকে থাকতে পারবে না, কারণ এখানে কি বসবে? এই যে জিরোটা বসবে। তাহলে আমি কি করব? 313টাকে সমান চিহ্নের বাঁ দিকে নিয়ে আসবো। 313 সমান চিহ্নের বাঁ দিকে এলে কি হবে? প্লাস 313 হয়ে যাবে কি? এদিকে এলে মাইনাস 313 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। পরের সমাধান দেখো 2x স্কয়ার যেরকম আছে থাকলো, দেখো প্লাস 2x যেরকম আছে থাকলো,
থাকলো। এবার দেখো 313 আগে চিহ্ন ছিল কি বিয়োগ, আর 1-এর আগে চিহ্ন আছে কি যোগ। তাহলে 313 থেকে নিশ্চয়ই তুমি 1টাকে বাদ দেবে। তাহলে 313 থেকে 1 বাদ দিলে কি হয়ে যাবে 312। এখন ব্যাপারটা হচ্ছে এখানে কি চিহ্ন বসাবো। যেই সংখ্যাটা বড় হয়, বড় সংখ্যার আগে যেই চিহ্নটা থাকে সেইটা বসে। তাহলে আমি কি করব, বড় সংখ্যা হচ্ছে 313, তাহলে তার আগে মাইনাস চিহ্ন ছিল, যেন মাইনাস চিহ্ন বসিয়ে দিলাম ইকুয়াল টু 0। এবার আগের অঙ্কটার মতো যেরকম কমন নিয়েছিলাম, তাহলে এখান থেকেও আমি একটা সংখ্যা কমন নিয়ে নেব। তাহলে কমনটা কি হবে, দেখো এখানে 2 আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তার মানে এটাও 2 দিয়ে ভাগ করা যাবে। তাহলে আমি কি করব, এখান থেকে 2 কমন নিয়ে নিয়েছি, পুরোটার থেকেই 2 কমন নিয়ে নিয়েছি। তাহলে এখান থেকে 2 কমন নিয়ে নিলে ভেতরে থাকছে কি এক্স স্কোয়ার, প্লাস এইখান থেকেও 2 কমন নিয়ে নিয়েছি, তাহলে ভেতরে কি থাকছে এক্স। আবার কি করব, এখানে মাইনাস দেবো, এইটা আবার 2 কমন নিয়ে নিয়েছি। কত কমন নিয়েছি 2, তাহলে দেখো এখান থেকে 2 কমন নিয়ে রেখে দেখো 15 দুগুণে 30, 30, তাহলে 31 থেকে 30 বাদ দিয়ে দাও, 1 বেরোচ্ছে, 1 আর 2 12, তাহলে 2 দিয়ে 12 কে কাটলে হবে 6। দেখো 156 দুগুণে 312, ঠিক আছে, 156 দুগুণে 312, তাহলে এই হয়ে গেল কমন নেওয়া ইজিক্যাল টু 0 হয়ে গেল। এবার দেখো এই 2টা এর সাথে পুরোটার সাথে গুণ আকারে আছে, এ তো এখানে থাকতে পারবে না। এটাকে কি করবে, এখানে যে গুণ আকারে আছে একে কি করা হবে, সমান চিহ্নের ডান দিকে পাঠিয়ে দেওয়া হবে, কারণ সে ধ্রুবক, ঠিক আছে, চলরাশি না। তাহলে এই যে এইটাকে তোমাকে এইখানে পাঠিয়ে দিতে হবে, মানে এই দুইটা দেখো দুইটা সমান চিহ্নের কি হয়ে যাবে, বাঁ দিকে চলে যাবে। এইখানে পুরো সমীকরণটার সাথে 2টা গুণ আকারে ছিল, এইদিকে চলে যাবে ভাগ আকারে হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস, দেখো এক্স প্লাস মাইনাস 156 ইজিক্যাল টু কত আছে 0। 2টা কি গুণ আকারে ছিল এই পুরোটার সাথে, এইদিকে চলে যাবে কি ভাগ আকারে হয়ে যাবে। এইবারে আমরা জানি যে শূন্যর সঙ্গে কোনো জিনিস গুণ বা ভাগ হলে, শূন্যর সঙ্গে কোনো সংখ্যা ভাগ বা গুণ হলে সেটা শূন্য হয়। তাহলে আমি দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 56 মানে 156 ইজিক্যাল টু আমি কি লিখতে পারি 0। তাহলে এই হয়ে গেল দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে পরিণত। তাহলে এইটাই হয়ে গেল একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আকারে পরিণত। তাহলে এইটাই হয়ে যাবে, কি হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল 5 থেকে 3 অঙ্কটাও শেষ।